ভিউয়ার্স আসসালামু আলাইকুম। টেকনিক্যাল টিপস 96 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ফেসবুকের একটি অসাধারণ টিপস নিয়ে হাজির হয়েছি আমি সোহেল। তো ফেসবুকের অসাধারণ টিপসটি হলো এরকম, আমরা আসলে যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি তারা অবশ্যই সবাই ফেসবুকের সাথে পরিচিত, আর প্রত্যেকেরই অন্তত একটা করে ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে। তো ফেসবুক আমরা যেভাবে ব্যবহার করি, তো এই ব্যবহারের পরও কিন্তু আমাদের অনেক ব্যবহার করার অপশন আছে যেগুলো আমরা হয়তো জানি না। আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা ফেসবুকে 3D ফটো পোস্ট করব। হ্যাঁ, 3D ফটো পোস্ট বলতে আমাদের নর্মালি যে ইয়েগুলা আপনার পিকগুলা বা ছবিগুলো আমরা আপলোড দেই, সেগুলো তো আমরা দেখি জানি। আমরা এখন পোস্ট করব 3D বলতে আপনি তো অবশ্যই বুঝতে পারতেছেন যে 3D বলতে কী বুঝতেছি, যে ছবিটা আপনার হবে ভিডিওর মতো। আপনি পোস্ট করবেন ছবি, কিন্তু আপনার ফোন যখন নাড়াচাড়া করবেন বা আপনার যে ইয়েটা পিকটা আপলোড করলেন, সেটা যখন আপনার কোনো ফ্রেন্ড যখন দেখবে, তার ফোনে যখন দেখবে, যখন আপনার ইয়েটা এই তার ফোনটা নাড়াচাড়া করবে বা উপর নিচ করবে, তাহলে দেখবেন আপনার ছবি নাড়াচাড়া করতেছে, মানে ভিডিওর মতো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। তো যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মূল কাজে, যেখানে আমরা দেখাবো যে কিভাবে আমরা 3D ফটো পোস্ট করব। দেখেন, এখানে আমি একটা পিক দেখাই, মানে নর্মাল যে আমরা পিকগুলো আপলোড করি, মনে করেন এই যে একটা পিক আপলোড করছি। তো আপনি দেখেন পিকটা, এই যে আমি যেরকম ফোন নাড়াচাড়া করতেছি, তারপরে কিন্তু একদম নর্মালি আছে। ভালো করে লক্ষ্য করেন যে আমি আসলে কি বুঝাইতে চাইতেছি। তো দেখেন, এটা একদম নর্মালি আছে। আমি যে পিকটা আপলোড করব, আমি যেভাবে আপলোড করব, দেখেন ওইভাবে 3D হয়ে যাবে, মানে আপনার ফোনে থাকা ছবিগুলো 3D আকারে এখানে পোস্ট হবে। তো আমরা চলে যাব যেভাবে নর্মালি পোস্ট করি, যে এখানে চলে যাব হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে চলে যাওয়ার পর এই যে নিচে যে অপশনগুলো আছে এগুলি একটু উপরে টান দেব, মানে সবগুলো অপশন আনবো। সবগুলো অপশন আনার পরে এখানে আমরা 3D অপশনটাও খুঁজে পাবো। তো ভিউয়ার্স, এই যে আমাদের 3D অপশনটা এখানে চলে আসছে। এই যে আপনারা দেখেন, এই যে নিচে 3D ফটো লেখা আছে। এই 3D অপশনটাতে আমরা ক্লিক করব এবং আমরা পোস্ট করব। এই যে 3D অপশনটা ক্লিক করছি, আর এখন আমরা পোস্ট করব। মনে করেন আমরা আমার নিজের ছবিটাই আমি পোস্ট করব। তারপরে ছবির উপরে ক্লিক করব। ছবির উপরে ক্লিক করার পর আমরা এখন একটু ওয়েট করব, ছবিটা লোড নিতেছে। তো সেই ফাঁকে একটা কথা বলে রাখা ভালো, যে এটা কিন্তু শুধুমাত্র ফেসবুক অ্যাপস যেটা আছে, যে নীল কালার একটা ফেসবুক অ্যাপস আমাদের ফোনে থাকে, শুধুমাত্র এই ফোন দিয়েই এটা আপনি করতে পারবেন বা দেখতেও পারবেন। আর আমরা নর্মালি যেটা ফেসবুক লাইট অনেকে ব্যবহার করে থাকি, তো ফেসবুক লাইট ব্যবহার করলে এটা আপনি করতেও পারবেন না বা আপনি দেখতেও পারবেন না। দেখতে পারবেন না বলতে আমি এটা বুঝাইছি, আর এটা ফেল দেখাচ্ছে। আচ্ছা, আমি আবারও ট্রাই করতেছি, সরি। তো আমার নেট প্রবলেম ছিল, হয়তো এই জন্য ফেল দেখাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, যে মনে করেন আমি এখন এটা পোস্ট করতেছি, এখন আপনি আমার ফ্রেন্ড, আপনি যদি ফেসবুক লাইট দিয়ে ইউজ করেন তাহলে কিন্তু এটা দেখতে পারবেন না। সেজন্য আপনি যদি ডাইরেক্টলি ফেসবুক যে অ্যাপসটা আছে, এই ফেসবুক অ্যাপস ইউজ করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। বা আপনি কথা হলো, এখানে পোস্ট করতে গেলেও ফেসবুক লাগবে, আর আপনি ইয়ে করতে গেলেও, আপনি যদি দেখতে চান তাহলে কিন্তু ফেসবুক লাগবে। টোটালি ফেসবুক ডিফল্ট যে নীল কালারের ফেসবুক অ্যাপসটা আছে এটা লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমাদের ইটা লোড হয়ে গেছে। তো আমাদের ছবিটা এখানে চলে আসছে অলরেডি। আপনারা বলতে পারেন যে কই, ছবিটা তো নাড়াচাড়া করতেছে না। হ্যাঁ, এটা এখানে পোস্ট হয় নাই, এখানে জাস্ট এখানে কনভার্ট হয়ে এখানে আসছে। তো আমরা এখানে ইচ্ছে করলে যা আমরা নর্মালি যা পোস্ট করি এখানে লিখতে পারি। মনে করেন আমি এখানে লিখলাম আচ্ছা, ধরেন এইটুকু, জাস্ট এইটুকুই লিখলাম। লেখার পর আমরা যে পরে পোস্ট লেখা আছে, পোস্ট লেখা চলে যাব এবং ছবিটা আপলোড করে দেবো, পোস্ট করে দেবো। তো আমরা যদি দেখেন এখানে নীল হইতেছে, মানে পোস্ট হইতেছে। আমরা পোস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই ফাঁকে আবারও বলে রাখি, হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমাদের ইয়েটা হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। আপনি দেখেন এই যে আমাদের 3D ফটোটা এখানে জাস্ট ওয়েট করার জন্য বলতেছে। এই দেখেন একটু লক্ষ্য করেন, আমি যে উপর নিচ করতেছি, ফোনটা ছবিটা কিন্তু ইয়ে করতেছে, নড়াচড়া করতেছে, মনে হইতেছে যে আমার মানে একটা ভিডিও আপলোড করছি, এরকম দেখেন।
দেখছেন? এই যে অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এবং কি করছি। দেখেন আমার ছবিটা যেরকম এরকম ইয়ে করতেছে, আমি অন্য আর একটা ছবি দেখাই। এই দেখেন, এই যে একজনের ছবি, দেখেন এটা কিন্তু নড়াচড়া করতেছে না। আর আমার ছবিটা দেখেন, আমি যখন এই যে যখন কেউ আমার ছবিটা দেখবে, দেখলে যে এরকম ফোন উপর নিচে করবে, ছবিটা কিন্তু এরকম নড়াচড়া করবে। এমনকি আপনার ফোন যদি নাড়াচড়া করেন তার উপরে কিন্তু এটা কাজ করবে। এই দেখেন, দেখছেন? তো যাই হোক, আমি ছবিটা দিয়ে দিই, ছবি পোস্ট দিই না ফেসবুকে। যাই হোক, তো ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি আজকে বোঝাইছি বা কি বলতে চাইছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখনকার 2021 সালে এসে আসলে অ্যানালগে আমরা নাই, আমরা এখন আছি ডিজিটালে। তো ডিজিটালে থাকাকালীন এই ডিজিটাল কাজগুলোই আমরা করব। এই যে দেখেন, আগে আমরা নর্মালি ফটো ইউজ করতাম, আর এখন আমরা 3D ফটো পোস্ট করার মতো অপশন আমাদের কাছে চলে আসছে। তো আপডেট হয়ে আসলে ফেসবুকগুলো এরকম হয়েছে। তো যাই হোক, এটা খুব ভালো, একদম পারফেক্ট, একদম কি বলবো, মানে খুব ভালো একটা কাজ। আপনি একজন অবাক হয়ে যাবে, আপনি যদি একটা পোস্ট করেন, আপনার বন্ধু বান্ধব অপর প্রান্ত থেকে যখন দেখবে যে আপনি এরকম পোস্ট করছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে অবাক হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আপনার পিছনে দৌড়াবে যে ভাই কিভাবে পোস্ট করলি এটা। তো হয়তো অনেকে মনে করতে পারে যে এটা মনে হয় কম্পিউটার দিয়ে করা, না, এটা ডাইরেক্টলি মোবাইল ফোন দিয়ে। এই যে আমার এই মোবাইল ফোন দিয়ে এটা আমি পোস্ট করছি, আপনারা অবশ্যই দেখছেন বা আপনারা নিজেরা অবশ্যই ট্রাই করবেন। তো যাই হোক ভিউয়ার্স, এতক্ষণ কষ্ট করে ভিডিওগুলো দেখছেন সেজন্য ধন্যবাদ। আর আরেকটা কথা বলি, সেটা হলো আপনারা যখন ভিডিও প্লে করবেন তখন অবশ্যই ভিডিওগুলো পুরোপুরি দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে আসলে ভিডিওর অনেক পয়েন্টগুলো হারিয়ে ফেলবেন। তারপর হারিয়ে ফেলার পরে হয়তো আপনারা বুঝতে কাজটা করতে পারবেন না। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।